ওহির জ্ঞান অনুসরণ করা সর্বদাই মুক্তি ও পরিত্রাণের মাধ্যম। যুক্তির পূজা করা সর্বদাই পথভ্রষ্টতা ও ক্ষতিগ্রস্ততার মাধ্যম। নবী ও রাসূলগণের দাওয়াতে সাড়া দিয়ে যারা হাসর, হিসাব কিতাব, জান্নাত জাহান্নাম ইত্যাদির প্রতি ঈমান এনেছে সে সফলকাম হয়েছে। কুরআন মাজিদে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা কাফেরদের যুক্তির কথা পেশ করেছেন। তারা বলে মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়া অসম্ভব, অথচ যে আল্লাহ তাআলা আমাদের প্রথমে সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয়বারও সৃষ্টি করবেন। কাফেররা বলে আমাদের মৃত্যু হলে এবং মাটিতে পরিণত হয়ে গেলে আমরা কি পুনরুজ্জীবিত হব? সে প্রত্যাবর্তন তো সুদূর পরাহত। অতীতে যারা ওহীর শিক্ষাকে মিথ্যায় প্রতিপন্ন করত তারা মুসলমান হতো না, কিন্তু বর্তমানে যারা যুক্তির আলোকে ওহীর শিক্ষাকে মিথ্যা শিক্ষায় প্রতিপন্ন করে তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। তারা নিজেরা তো পথভ্রষ্ট হয়েছেই এবং বহু মানুষকে তারা পথভ্রষ্ট করেছে। আসুন বিজ্ঞান ও যুক্তির আলোকে এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। সর্বশেষ বিজ্ঞানের আবিষ্কার অনুযায়ী আমাদের পৃথিবী সর্বদা ঘুরছে, একভাবে নয় বরং দুভাবে। প্রথম নিজের চারপাশে, দ্বিতীয়ত সূর্যের চারপাশে। 2. সূর্য স্থির, যা শুধু তার চারপাশে ঘুরছে। 3. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। 4. সূর্যের দেহ পৃথিবীর মোকাবেলায় 3,37,000 গুণ বেশি। 5. আমাদের সৌরজগৎ থেকে 400 কোটি কিলোমিটার দূরত্বে আরও একটি সূর্য আছে, যা আমাদের নিকট ছোট একটি আলোক রশ্মি বলে মনে হয়। তার নাম আলফাকেন্তুরুস। 6. আমাদের সৌরজগতের বাইরে অন্য একটি তারকার নাম কাল্প আকবর। তার ব্যাস 28,30,00,000 মাইল। চিন্তা করুন, আসলেই কি আমাদের অনুভূতি এমন হচ্ছে পৃথিবী আমাদের চারপাশে ঘুরছে? বরঞ্চ পৃথিবী সম্পূর্ণভাবে স্থির আছে, আর তার সামান্য কম্পন পৃথিবীকে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট। অথচ বলা হচ্ছে পৃথিবী দুভাবে ঘুরে বলে বিশ্বাস করো। সূর্য কি আমাদের নিকট স্থির বলে মনে হয়? প্রত্যেক মানুষ স্বচক্ষে প্রত্যক্ষ করছে যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে আস্তে আস্তে চলতে চলতে পশ্চিমে গিয়ে অস্ত যাচ্ছে, অথচ আমাদেরকে বলা হচ্ছে সূর্য স্থির রয়েছে। প্রত্যেক ব্যক্তি দেখতে পায় সূর্য নয় বরং 10 মিটারের একটি আলোক রশ্মি। মানবিক জ্ঞান কি একথা বিশ্বাস করে আমাদের এই সৌরজগতের বাইরে কোটি কিলোমিটার দূরত্বে আরও একটি সূর্য আছে, যা আমাদের পৃথিবী ও সূর্যের তুলনায় লক্ষ গুণ বড়? এই সমস্ত কথা শুধু বাস্তব দেখা বিরোধী নয়, বরং বিবেকসম্মতও নয়। কিন্তু এ সত্ত্বেও আমরা তা শুধু এজন্য বিশ্বাস করি বিজ্ঞানীগণ তাদের গবেষণার মাধ্যমে এই সমস্ত তথ্য দিয়ে থাকে। এর পরিষ্কার ও স্পষ্ট ব্যাখ্যা হয় এই যে কোনো জিনিস বিবেকসম্মত না হওয়ায় তা অস্বীকার করা সম্পূর্ণ ভুল। এমনিভাবে জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব এবং তার বিস্তারিত অবস্থা মানবিক জ্ঞানসম্মত না হওয়ায় তা অস্বীকার করা সম্পূর্ণই ভ্রান্তি, ভুল দর্শন, যা শুধু শয়তানি চক্রান্ত মাত্র। নিউটন ও আইনস্টাইনের এই সূত্রসমূহ যদি বুঝে না আসে তাহলে আমরা তখন শুধু আমাদের স্বল্প জ্ঞান ও কম বুদ্ধির কথাই স্বীকার করি না, বরং উল্টো তাদের জ্ঞান বৃদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হই। অথচ আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে আসা বিষয়সমূহ যুক্তিসম্মত না হলে তখন শুধু তা অস্বীকারই করি না, বরং উল্টো ঠাট্টা বিদ্রূপ করি। এর অর্থ এছাড়া আর কি হতে পারে? আল্লাহ ও তার রাসূলের কথার উপর আমাদের এতটুকু ঈমানও নেই যতটা ঈমান আইনস্টাইন ও নিউটনের গবেষণার উপর আছে। বাস্তবতা এই যে জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব
এবং এ ব্যাপারে বর্ণিত গুণাবলী পরিপূর্ণরূপে মানার একমাত্র দলিল হল গায়েবের প্রতি বিশ্বাস, যাকে আল্লাহ তাআলা কুরআন মাজিদে মানুষের হেদায়েতের জন্য প্রথম শর্ত হিসেবে উল্লেখ করেছেন।